আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা ফাজরের 30 নম্বর পারার একটি সূরা, এই সূরার দুটি আয়াত থেকে অর্থগুলো শিখব। যেমন ওয়াল ফাজরি, ওয়া অর্থ এবং শপথ অর্থে ব্যবহৃত হয়। যেমন ওয়ার উপর যখন ফাজরটা হচ্ছে ভোরবেলা, এটি একটা নাউন। ওয়া অর্থ এবং ফাজরি অর্থ হচ্ছে ভোরবেলা, তাহলে এবং ভোরবেলার শপথ। এখানে ওয়ার অর্থটা শপথ অর্থে ব্যবহার করা হয়েছে, তাই এই বাক্যের অর্থ হবে ভোরবেলার শপথ। তার পরবর্তী বাক্যটি হচ্ছে ওয়ালা ইয়ালিন আশর। এখানে ওয়া অর্থ হচ্ছে শপথ অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে ইয়ালিন এটা হচ্ছে লাইলুন অর্থ হচ্ছে রাত, আর আশর এটা হচ্ছে 10 অর্থে ব্যবহার করা হয়। তাহলে এখানে হচ্ছে শপথ 10 রাত্রি। এই শপথ 10 রাত্রি এটা হজের মাস শুরু হয়েছে। এই হজের মাসের প্রথম দশকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন। এই প্রথম 10 দিন আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। আপনারা যত বেশি নেক আমল করবেন, এখানে অনেক গুরুত্ব বহন করবে। আপনারা বেশি বেশি নেক আমলের ক্ষেত্রে নফল রোজা 10 দিন এবং আরাফার দিনে রোজা জীবনের আগের এবং পরবর্তী বছরের 1 বছরের গুনাহ মাফ হয়, এবং পাশাপাশি অসংখ্য গুনাহগার বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আশা রাখি, এবং যারা কুরবানি নিয়ত করেছেন, আজকে থেকে আপনাদের শরীরের নখ, চুল, দাড়ি, অবাঞ্ছিত লোম এগুলা না কাটলে কুরবানির পরে এগুলি কাটতে পারেন। এই আমলটা একটি সুন্নত আমল, গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেছেন। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন এবং আমলটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।